প্রিয় দর্শক বন্ধু, এমনভাবে হাসতে হাসতে বাঁশ খাওয়া মনে হয় ক্রিকেট বিশ্বে সাউথ আফ্রিকা দল ছাড়া কারোর পক্ষেই সম্ভব নয়। গতকাল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে সাউথ আফ্রিকা যেভাবে হাসতে হাসতে বাঁশ খেল তা দেখে গোটা ক্রিকেট বিশ্ব হতবাক। নিউজিল্যান্ড দলের দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট সাউথ আফ্রিকার বোলারদের এমন বেধড়ক মারলেন, সেই ব্যথা কতদিনে যাবে তা বলা মুশকিল। কোন ওষুধ খেলে ব্যথা যাবে তাও বলা মুশকিল। জিততে হলে নিউজিল্যান্ড টিমকে করতে হতো 20 ওভারে 169 রান। সেই রান তারা তুলে নিল মাত্র 12.5 ওভারে। 43 বল বাকি থাকতে মাত্র একটা উইকেট হারিয়ে এই ম্যাচটা জিতে নিল সাউথ আফ্রিকার এগেনস্টে নিউজিল্যান্ড দল। ভাবতে পারছেন, জাতা ম্যাচ নয়, ম্যাচটা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সেমিফাইনাল ম্যাচ। আর এই ভেরি ইম্পর্টেন্ট ম্যাচকে নিজের নামে করে নিলেন নিউজিল্যান্ড দলের ওপেনার ফিন অ্যালেন। ব্যাটসম্যান তো নয়, যেন একটা মিসাইল। সাউথ আফ্রিকান দলের রাবাডা, এনগিডি, ইয়ানসেন, কার্বিন বস এবং মহারাজাদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং লাইন আপকে একার হাতেই মিসাইলের মতন ধ্বংস করে দিলেন এই ফিন অ্যালেন। সমস্ত বিশ্ব রেকর্ডকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে করে ফেললেন টি-20 ক্রিকেটের ফার্স্ট টেস্ট সেঞ্চুরি। মাত্র 33 বলে তিনি এই সেঞ্চুরি পূর্ণ করলেন। এই ইনিংসে ছিল 10টি চার, 8টি ছক্কা, স্ট্রাইক রেট 303। এতদিন পর্যন্ত টি-20 ক্রিকেটে ফার্স্ট টেস্ট সেঞ্চুরি যুগ্মভাবে ছিল রোহিত শর্মা এবং ডেভিড মিলারের দখলে। তারা 35 বলে টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করেছিল। আজকে সেই রেকর্ডকে হাসতে হাসতে ভেঙে দিলেন এই ফিন অ্যালেন। তিনি মাত্র 19 বলে করলেন হাফ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের যে কোনো ক্রিকেটারের হয়ে এটা ছিল টি-20 ক্রিকেটে ফার্স্ট টেস্ট হাফ সেঞ্চুরি। তাকে যোগ্য সহায়তা করলেন টিম সেইফার্ট। তিনি আজকে 33 বলে 58 রান করলেন। তার ইনিংসে ছিল 7টি চার এবং 2টি ছক্কা, স্ট্রাইক রেট 176। তার 50 রান আসে মাত্র 28 বলে। দুজন মিলে 119 রানের পার্টনারশিপ গড়েন মাত্র 9.1 ওভারে। তার মধ্যে প্রথম 6 ওভারে অর্থাৎ পাওয়ার প্লেতে তারা 84 রান তুলে ফেলে। সেখানেই এক প্রকার হার নিশ্চিত হয়ে যায় সাউথ আফ্রিকার। এরপর বাকি কাজটা সেরে ফেলেন ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্রা। তারা মাত্র 12.5 ওভারে নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মাত্র 1 উইকেট হারিয়ে। 43 বল বাকি থাকতে সেমিফাইনালের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তুড়ি মেরে উড়িয়ে দেয় সাউথ আফ্রিকাকে। অথচ এই সাউথ আফ্রিকা এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট। তারা টানা 7টি ম্যাচ জিতে সেমিফাইনালে এসেছিল, যার মধ্যে তারা সুপার 8-এর প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া, যাদেরকে টি-20 ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল, তাদেরকে 76 রানে হারিয়েছিল। সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করতে শুরু করেছিলেন এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে সাউথ আফ্রিকার। কিন্তু কোথায় কি, সাউথ আফ্রিকা যেই চোকার্স, সেই চোকার্সই রয়ে গেল। এখনো পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপ এবং বিশ্বকাপ মিলিয়ে মোট 19 বার আয়োজিত হয়েছে বিশ্বকাপ, যার মধ্যে 9 বার সাউথ আফ্রিকা উঠেছে সেমিফাইনালে। কিন্তু মাত্র একবার সাউথ আফ্রিকা 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছিল, তাও তারা হেরেছে ভারতের কাছে। তাই সাউথ আফ্রিকার কোনো পরিবর্তনই হয়নি, সেই চোকার্স, সেই আনলাকি টিম হিসেবেই সাউথ আফ্রিকা রয়ে গেল। গতকাল যে ক্রিকেট নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন উপহার দিল, তা দেখে গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক, তেমনি ভয় পেতে শুরু করেছে টি-20 ওয়ার্ল্ড কাপের বাকি দলগুলো। যাই হোক, আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড। এখন দেখার ফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে মুখোমুখি হয় কোন দল। এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট ইন্ডিয়া নাকি ইংল্যান্ড? প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয়? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন।